শুধু একটা টেকনিক ফলো করো, এমসিকিউতে 30-এ 30 পাও। তুমি কোশ্চেন না জানলেও তুমি সঠিক অ্যান্সার করতে পারবা, শুধুমাত্র একটা টেকনিক ফলো করো। তো চলো শুরু করি আমরা এমসিকিউ সেই মিউজিক্যালি টেকনিক, যে টেকনিক ফলো করলে তুমি এমসিকিউতে 30-এ 30 পাবা। আজকে আমাদের ক্লাস 7 এর বন্ধুদের জন্য এমসিকিউ 4.3 অনুশীলনের যে এমসিকিউটা আছে সেই এমসিকিউ আমরা সলভ করবো কেমন টেকনিকের সাথে সলভ করতে। চলো দেখা যাক। 1 নম্বর কোশ্চেনে কি বলেছে, 3a² b এবং হচ্ছে -4as এ বি স্কোয়ার এর গুণনফল। আমরা বলছিলাম যে গুণন করতে গেলে কি হয়, গুণন করতে গেলে সবসময় পাওয়ারের যোগ হয়। তাহলে দেখো তো, এইটা 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 এইটা, তাই তো? এইটার উপর পাওয়ার একটা, এইটার উপর একটা পাওয়ার আছে, তিনটা। তাহলে তিনটা, তাহলে আমরা কি ধরে নাও তিনটা। তাহলে তিনটা কই আছে, এইটাকে খোঁজো। তিনটা কোথায় আছে? তাহলে এই কোশ্চেনে তিনটা আছে, এই কোশ্চেনে তিনটা আছে, ফাইন। তার মানে এই দুটো বাদ, প্রথমে আগে বাদ দাও, শেখো দুটো বাদ। ওকে ফাইন। এইটার উপর পাওয়ার কয়টা আছে? তিনটা। দুইটা। এইটার উপর পাওয়ার কয়টা আছে? একটা। তাহলে এক একের কত? 3। তাহলে বলো তো যে এর পুরো 3 হবে, বির পুরো 3 হবে, এরকম কোশ্চেন কোনটা? এইটা। আচ্ছা, কি কঠিন মনে হলো? না, কঠিন না। তো নেক্সট একটা সলভ করে চলো। আমাদের কি বলছে, 20 a টু দি পাওয়ার 6 এন্ড b কিউ কে এত দ্বারা ভাগ করো। আমরা কি বলছিলাম যে ভাগ মানে কি, যে পাওয়ারের মাইনাস হবে, কি হবে? মাইনাস হবে। ওকে ফাইন। তো এখানে দেখো তো বির পুর পাওয়ার কয়টা আছে? একটা। এখানে বির পুর পাওয়ার আছে কয়টা? তিনটা। তাহলে মানে তিনটা। তাহলে 3 থেকে যদি আমি 1 মাইনাস দেখি কত হবে? বিরপুর পাওয়ার 2 হবে। দেখো তো একদম বিরপুর পাওয়ার 2 আছে এরকম কোশ্চেন আগে ট্রাই করো। এইটার সাথে বিরপুর পাওয়ার 2 আছে, এটার সাথে পাওয়ার 2 আছে। ওকে ফাইন। তাহলে এই দুটো বাদ। আগে আমরা কোশ্চেন বাদ দাও শিখলাম। বাদ দাও শেখার পর এরপর কয়টা আছে? 6 এর এরপর 6 এর পাওয়ার আছে কয়টা? 6টা। ওকে? 6টা। আর এরপর আছে কয়টা? 3টা। তো 6 থেকে 3 বাদ দিলে কত? 3। তার মানে এরপর 6 যেটা হবে, এরপর 3 যেটা হবে সেটা রাইট। তাহলে এরপর 3 আছে কোন? এটা। এমসিকিউ কঠিন? কঠিন না। তুমি ভিডিওটা পজ করো না, তুমি এই ভিডিওটা দেখো, স্কিপ করো না, ভিডিওটা দেখো এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবা। হোপফুলি তুমি আজকের পর থেকে যদি এমসিকিউ নাও পড়ো, তুমি এই বেসের উপর ভিত্তি করে তুমি এমসিকিউ অ্যান্সার করতে পারবো। ফাইন। নেক্সট নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন কি বলছে, যে আমার বলছে যে 25 অর্থাৎ 25 এক্স কিউ ওয়াই ভাগ আমার 5x ওয়াই। আচ্ছা ফাইন। এখন এই আমরা জানি কি যে 25 কে 5 দিয়ে ভাগ করলে 5 থাকার, ফাইন। এইটা নিয়ে আমি কোন কোশ্চেনই বলবো না, কারণ সবগুলো 5 আছে। তাহলে এইখানে আমার কয়টা আছে বলো তো? উপরে আছে আমার কয়টা? একটা। নিচে আছে কয়টা? দুইটা। তাহলে আমার পাওয়ার কখনো মিলবে না। তার মানে নিচে এমন কিছু থাকবে যেটা ও এর সাথে দুইটা পাওয়ার নিচে আমার থেকেই যাবে। এটা তো আমার কেটে যেতে পারে, এটা কেটে যেতে পারে, এটাও কেটে যেতে পারে, কারণ উপরে পাওয়ার। তাহলে ও এর এরকম ও এর সাথে দুইটা পাওয়ার থাকে, এরকম কোশ্চেন আগে খোঁজার ট্রাই করো। এইখানেই আছে। কি কঠিন মনে হলো? কেন কঠিন না? কারণ তুমি টেকনিকের সাথে আছো, তুমি জাহিদ একাডেমি জাহিদ ভাইয়ের সাথে আছো। জাহিদ ভাই সবসময় তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা দেওয়ার ট্রাই করে। আমি আমার পরিচয় দিই, আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি জগন্নাথ। চলো নেক্সট এগুলো দেখি। এমসিকিউতে কি বলা হয়েছে, এ সমান 3, এ সমান কত? 3, বি সমান 2 হলে এইটার মান কত? তার মানে চিন্তা করো, এ সমান 3, বি সমান 2। তার মানে এইখানে আমাদের মান বসাই দাও। আমার কি হবে? 8 গুণন 3 এবং 2 গুণন 2। বসাও, মান বসাও। প্লাস মাইনাস হচ্ছে 7 গুণন 3 প্লাস হচ্ছে 4 গুণন 2। তারপরে এখন মুখে মুখে করে ফেলো যে এখানে 24 আর এখানে আছে হচ্ছে 4। তো 24 থেকে 4 কে তো আমরা 20 পেলাম, এখানে কোন 20, 20। ওকে, 20, 20 পাইছি। 20 আর এখানে কত? 3 7 21, 21 21 আর এখানে হচ্ছে প্লাস আছে কত? 8। তাহলে 8 আর 20, 8 আর 20 কত? 28। 28 থেকে যদি আমি 21 বাদ দিই তাহলে কত? 7। আচ্ছা, এমসিকিউ করার জন্য তোমার হাতে বরাদ্দ আছে 1 মিনিট, বাট এমসিকিউ করতে 10 সেকেন্ডের উপর লাগে না। চোখ বুঝে আজকের পর থেকে 30টা এমসিকিউ তুমি পারবা ইনশাল্লাহ। তো জাহিদ ভাইয়ের সাথে থাকো। চলো নেক্সট নেক্সট 5 নম্বর কোশ্চেন কি বলছে, এইটাকে এটা দ্বারা ভাগ করো। তো আমরা কি বলছিলাম যে ভাগ করা মানে হচ্ছে কোনো পাওয়ার থেকে বিয়োগ করা। বলো তো এখানে কি আছে? জেড আছে, এখানে জেড খুঁজে বের করো। জেড, এইখানে দুইটা 4টা জেড আছে আর এখানে দুইটা, জেটের উপর পাওয়ার আছে হচ্ছে 4টা আর এখানে আছে 2টা। তাহলে আগে ফার্স্টে আমরা, তাহলে জেটের উপর অবশ্যই 2টা পাওয়ার হবে। এই এমসিকিউ কোশ্চেনের মধ্যে আগে 2টা জেটের পাওয়ার আছে এরকম কোশ্চেন খুঁজে দেখে এখানে আছে। একটা মাত্র এখানে আছে, তার মানে সরাসরি এইটা। আমার কি এমসিকিউ করতে এত সময় লাগলো? লাগলো না। আমি একটা কোশ্চেন থেকে কিন্তু আমি অ্যান্সার করে বের করতে পারতেছি। দেখো কেন এটা হলো, এটা তোমাদের আবার ভাবতে পারো যে ভাইয়া তো মুস্ত করে ফেলছে এই জন্য। ভাইয়া দেখো, এখানে আছে কয়টা? 2টা আর এখানে আছে কত? 5টা। তাহলে 3টা, এখানে 3টা পাইছো, এখানে আছে 2টা আর এখানে আছে 4টা, 6টা, মানে 4টা পাইছো। এটা অ্যান্সার। তাহলে এমসি আমি কি বলছিলাম যে এমসিকিউ তোমাদেরকে জানতে হবে না, শুধু টেকনিকটা শেখো। আজকের পর থেকে তোমার কাছে এমসিকিউ মানে পানির মতো সোজা।
কার সাথে শোনা? জাহিদ ভাই। জাহিদ একাডেমির সাথে থাকতে তুমি তুমি স্কোয়ার হবেই। তুমি ম্যাথে ভালো করবা ইনশাআল্লাহ। শুধু জাহিদ ভাই কিন্তু ম্যাথ পড়ায় না, জাহিদ ভাই ইংলিশ পড়ায়, বাংলা পড়ায় এবং সাধারণ বিজ্ঞান পড়ায় তোমাদেরকে। তোমরা থাকো জাহিদ ভাইদের সাথে থাকো। জাহিদ ভাই এখান থেকে অল কমপ্লিট তোমার চ্যাপ্টারে সবকিছু পড়াবে ইনশাআল্লাহ। কখন থেকে? ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত তুমি জাহিদ ভাইয়ের কাছে থাকতে পারবা এবং ফ্রি পড়তে পারবা। ওকে, নেক্সট। 6 নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন কি বলেছে বলো? 6 এর হচ্ছে x সমান 3 আছে, y সমান 2 হলে এইটার মান কত? তার মানে দেখো তো এই x এর মান কত? এখানে গুণন অবস্থায় আছে, গুণন অবস্থা, এইটাই গুণন। এইটা কিন্তু ওই পাওয়ার না, এটার মানই দেওয়া আছে। x এর মান হচ্ছে 3, x এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, আর y এর মান দেওয়া আছে কত? 2। তো এই যে গুণন অবস্থা আছে, তাই গুণন অবস্থা আছে, তাহলে এই দুটো গুণন করে দাও। গুণন করলে কত হয়? 6 হয়। আর এমনি এই যে আচ্ছা, ঠিক বন্ধুরা। কঠিন মনে হলো? আরে কঠিন না, এমসিকিউ মানে খুবই সহজ। তোমরা আজকের পর থেকে ম্যাথের এমসিকিউ নিয়ে আর ভয় পাবো না। কেন ভয় পাবো না? কারণ জাহিদ ভাই তোমাদের সেই টেকনিক শিখেছে। জাহিদ ভাইয়ের সাথে থাকো, প্রত্যেকটা এমসিকিউ তোমাকে ধরে ধরে করাবো এবং হচ্ছে একটা এমসিকিউ করলে এই রিলেটেড যত ধরনের এমসিকিউ তুমি পারবা, পানির মতো সোজা হবে। তোমাকে 30-এ 30 পাবা ইনশাল্লাহ এমসিকিউ। তবে ভালো থাকো বন্ধুরা, সুস্থ থাকো। বাকি যে এই অনুশীলনের বাকি যে 3টা এমসিকিউ আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা এমসিকিউ করে আমাকে দেখাবে, অ্যান্সার দেখাবে। ধন্যবাদ।